হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। আজকে স্ট্রাকচার লেসন 27-এ আমরা আলোচনা করব নট অনলি বাট অলসো দিয়ে কিভাবে বাক্য মেক করতে হয়। তাহলে নট অনলি ইউ মানে শুধু তুমি না, বাট অলসো হি সেও। অনেক সময় আমরা বলি তুমি কাজটা করনি এমনটা না, বরং সেও করেনি। তার মানে নট অনলি বাট অলসো। আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সেক্টরে যখন আমরা কাজকর্ম করি তখন আমরা আমাদেরকে নট অনলি বাট অলসো দিয়ে বাংলাতে যেমন আমাকে বাংলায় বাক্য মেক করতে হয়, ঠিক একই রকমভাবে ইংরেজিতে যখন আমরা কোনো কিছু বলতে যাই বা আমি যখন ট্রান্সলেট করতে যাই তখন আমাকে নট অনলি বাট অলসো দিয়ে বাক্য মেক করতে হয়। ইভেন তোমরা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আছো, তোমাদের নট অনলি বাট অলসো হচ্ছে ইউজ অফ স্পেশাল ওয়ার্ড। একটা তোমার হচ্ছে 4 নম্বরে, সেকেন্ড পেপারে থাকে 3 নম্বরে, 3 নম্বরে হচ্ছে নট অনলি বাট অলসোর তোমাদের কি থাকে স্ট্রাকচার থাকে, সেটা হচ্ছে ওখান থেকে কিন্তু নট অনলি বাট অলসোতেই কোয়েশ্চেন আসে। আবার তোমরা যখন ইন্টারমিডিয়েটে কানেক্টর পড়ো তখনও কিন্তু নট অনলি বাট অলসো কাজে লাগে। তাহলে এখানে একটা বিষয় কিন্তু খুবই পরিষ্কার, ইংলিশ মানে ইংলিশ মানে ইংলিশ, অর্থাৎ তোমার একটা ইংলিশ যদি তুমি যে কোনো একটা সেক্টরে ভালো মতো গ্রো করতে পারো, দেখবা তোমার ওভারঅল প্রত্যেকটা সেক্টরের ইংলিশের দক্ষতা তোমার চলে আসবে। তো আর বেশি কথা না বাড়ায় আমরা নট অনলি বাট অলসো দিয়ে বাক্য মেক করি। প্রথমে দেখো, তাহলে নট অনলি আ টিচার, শুধু টিচার এমনটা না, বাট অলসো আর ডিজাইনার, একজন ডিজাইনারও। এখন বাক্যটা যখন আমরা সুন্দর করে গুছিয়ে বলবো ইংরেজিতে তখন হবে হি ইজ নট অনলি আ টিচার, সে শুধুমাত্র একজন শিক্ষক তা না, বাট অলসো আর ডিজাইনার, একজন ডিজাইনারও। অনেক সময় এটা হয় যে আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই থাকে যে সে শুধুমাত্র একজন টিচার না, বরং একজন ডিজাইনার, সে শুধুমাত্র একজন ভিডিও এডিটর না, সে একজন গ্রাফিক্স ডিজাইনার। তাহলে একজন মানুষের অনেকগুলো পেশা থাকে, তখন আমরা তাকে বলতে পারি যে হি ইজ নট অনলি আ টিচার বাট অলসো আ ডিজাইনার। 2 নম্বর এক্সাম্পল যদি আমরা দেখি তখন আমরা দেখব হি ইজ নট অনলি আ টিচার বাট অলসো ফানি। তাহলে আমরা অনেক সময় বলি ফানি মানে কি, রসিক। তাহলে একজন টিচার অনেক সময় খুবই গম্ভীর, একেবারে কারোর সাথে কথা বলবে না এমনটা হয়, কিন্তু অনেক টিচারকে আমরা দেখি যে ওই টিচার শুধু টিচার এমনটা না, বরং খুবই কি হয়, রসিক হয়। তাহলে আমরা বলবো হি ইজ নট অনলি আ টিচার বাট অলসো ফানি। তাহলে সে শুধুমাত্র টিচার এমনটা না, বরং একজন রসিক মানুষ। তাহলে আমরা বাট নট অনলি বাট অলসো দিয়ে কিন্তু 2টা পেশার বাক্য মেক করে ফেললাম। এরপরে যদি আমরা বলি হি নিডস, তার প্রয়োজন, নট অনলি ফুড, শুধুমাত্র খাবার না, বাট অলসো শেল্টার, তার আশ্রয়ের প্রয়োজন। অনেক সময় আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে যাদের শুধুমাত্র খাবারের প্রয়োজন এমনটা না, বরং তাদের আশ্রয়ের প্রয়োজন। এখন বিভিন্ন এলাকাতে বর্ষাকালে হচ্ছে তোমার বন্যা কবলিত এলাকা, সেখানে দেখা যায় তুমি শুধু খাবার দিলে হবে না, তাদেরকে থাকার বাসস্থানও দিতে হবে। তখন আমরা ইংলিশে সেটা বলতে পারি হি নিডস নট অনলি ফুড বাট অলসো শেল্টার। দেন হচ্ছে আমরা 4 নাম্বার এক্সাম্পলে চলে আসি। হি ইজ নট অনলি মাই ফাদার, সে শুধুমাত্র আমার বাবা তা নয়, বাট অলসো মাই ফ্রেন্ড, আমার বন্ধুও। অনেক সময় আমাদের বাবা মা কিন্তু এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য এমনটা না, অনেকের ক্ষেত্রে বাবা মা অনেক হার্ট হয়ে যায়, আবার অনেকে বলো তোমাদের জন্য খুবই ফ্রেন্ডলি। আসলে প্রত্যেক বাবা মাই প্রত্যেক সন্তানের জন্য খুবই ফ্রেন্ডলি, কিন্তু অনেক সময় আমরা নিজেরা বুঝতে না পারার কারণে মনে করি যে আমার বাবা মা হয়তো আমার জন্য খুবই হার্ট, আমাকে খুব কঠোর আচরণ করে আমার সাথে, কিন্তু এমনটা নয়। তাহলে হি ইজ নট অনলি মাই ফাদার বাট অলসো মাই ফ্রেন্ড, তাহলে আমার বাবা শুধুমাত্র আমার বাবা এমনটাই না, বরং আমার কি, বন্ধু। তাহলে দেখো একজন মানুষের 2টো ব্যক্তিত্ব নিয়ে আমরা আলোচনা করলাম। এরপর একজন ব্যক্তি হুমায়ুন আহমেদ ইজ নট অনলি অ্যান অথর, অথর মানে কি, লেখক। তাহলে হুমায়ুন আহমেদ ইজ নট অনলি অ্যান অথর বাট অলসো আ টিচার, তাহলে হুমায়ুন আহমেদ শুধু একজন লেখক না, বরং হচ্ছে একজন টিচারও। তাহলে আমরা দেখলাম যে একজন ব্যক্তির 2টো ব্যক্তিত্ব, একজন ব্যক্তির 2টো পেশা, বা যে কোনো ব্যক্তির 2টো বৈচিত্র্য। তাহলে 2টো বৈচিত্র্য যখন থাকবে তখন আমরা বলবো নট অনলি একটা বাট অলসো আরেকটা, তাহলে শুধু এটা না বরং ওইটা। তাহলে আমরা নট অনলি বাট অলসো দিয়ে বাক্য মেক করলাম। এখন তোমাদের কাজ হচ্ছে, আমি 5টা এক্সাম্পল করলাম, তাহলে নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 9, নাম্বার 10, এই
5টা এক্সাম্পল তোমাকে লিখে আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করতে হবে। দেন হচ্ছে কোনো জায়গায় কোনো ভুল হলে বা গ্রামাটিক্যালি কোনো মিস্টেক হলে বা বাংলা মিনিং যদি না মিলে সেটা আমি তোমাদেরকে সংশোধন করে দিব, কিন্তু তোমাদেরকে স্ট্রাকচারগুলো আমাকে সাবমিট করতে হবে। দেন হচ্ছে আমি বুঝতে পারবো যে তোমরা আসলেই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো এবং স্ট্রাকচার তোমরা আসলেই শিখতে পারছো। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।